আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে সূরা হাশরের শেষ 3 আয়াত আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই সূরা হাশরের শেষ 3 আয়াত অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। আমরা প্রতিদিন মাগরিবের নামাজের পর এবং ফজরের নামাজের পর এই সূরা হাশরের শেষ আয়াতের উপর আমল করব ইনশাআল্লাহ। তো যারা পারেন না সূরা হাশরের শেষ 3 আয়াত আজকের ভিডিও থেকে শুদ্ধ করে শিখে নিতে পারেন। যারা আরবিতে পারবেন না, নিচে বাংলাতে উচ্চারণ দেওয়া আছে, আপনারা এই বাংলাতেও উচ্চারণ দেখে শিখে নিতে পারবেন। তো চলুন আজকের সবক সূরা হাশরের শেষ 3 আয়াত শুরু করা যাক। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو. প্রিয় দর্শক, আমি ভেঙে ভেঙে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে আমার মতো বলার জন্য চেষ্টা করুন। আমার সঙ্গে বললে আপনাদের সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। প্রিয় দর্শক, এখানে খেয়াল করুন, আমরা অনেকেই হুয়াল্লাহুল্লাজি পড়ে থাকি। এভাবে অশুদ্ধ পড়লে আমরা সওয়াবের পরিবর্তে গুনাহগার হব। দেখুন, এখানে বাংলা উচ্চারণ আমি দেখিয়ে দিচ্ছি। আমরা বাংলাতে অনেক লেখার ভিতরে ভুল থাকে, হুয়াল্লাহুল্লাজি থাকে। এখানে দেখুন সঠিকভাবে লিখে দিয়েছে হুয়াল্ল। এখানে দেখুন লামের উপরে একটি খাড়া জবর থাকে, এখানে খাড়া জবর নেই। তো আমরা এখানে এভাবে পড়ব হুয়াল্ল। এই লর পরে এখানে দেখুন একটি এরো চিহ্ন আছে, টান আছে। এই টানটি দেওয়ার মানে হচ্ছে একালিপ টেনে পড়তে হবে। এই লামকে একালিপ টেনে পড়ব হুয়াল্ল। এখানে দেখুন একালিপ টেনে পড়ব। যেখানে যেখানে এইভাবে 3টি টান থাকবে সেখানে 3 আলিপ টেনে পড়ব। যেখানে এরকম 4টি টান থাকবে সেখানে 4 আলিপ টেনে পড়ব। হুয়াল্লাহুল্লাযী, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাহু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি। আমরা অনেকে এভাবে পড়ি আলিমুল গায়বি পড়ে থাকি। এখানে গাই হবে না, গায়বি। আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাহ। গোলতা ওয়াকফের ক্ষেত্রে হার উচ্চারণ করব এবং হাকে সাকিন করে ফেলবো। ওয়াশ-শাহাদাহ, আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাহ হুয়ার রহমানুর রহিম। হি এখানে 3 আলিফ টেনে মিমকে সাকিন করব, কারণ জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ। তো এই মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয়। হুয়ার রহমানুর রহিম। সম্পূর্ণ আয়াতটি এক টানি বলে দিচ্ছি, দেখুন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাহ হুয়ার রহমানুর রহিম।
যারা আরবিতে উচ্চারণ করে পড়তে পারবেন না তারা এই বাংলা উচ্চারণ দেখে শিখে নিন। তো আমি এখন বাংলা উচ্চারণ এই আয়াতটি বলে দিচ্ছি। 1 নম্বর আয়াতটি বাংলা উচ্চারণ বলে দিচ্ছি। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এখানে হুয়া লেখা আছে, ওয়াকফ করলে ইল্লাহু হবে। আবার বলছি দেখুন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ হুয়ার রহমানুর রহিম। দ্বিতীয় আয়াত দেখুন, হুয়াল্লাহুল্লাযী, হুয়াল্লাহুল্লাযী পড়া যাবে না। দেখুন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাহু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুস, আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল, সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল, মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, জব্বারুল মুতাকাব্বির আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, আম্মা ইউশরিকুন সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। প্রিয় দর্শক, দ্বিতীয় আয়াতটি আমি বাংলা উচ্চারণ করে বলে দিচ্ছি। দেখুন, যারা আরবিতে উচ্চারণ করে পড়তে পারবেন না তারা বাংলা উচ্চারণ দেখে শিখে নিন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। সূরা হাশরের এখন আমরা 3 নং আয়াত শিখব। হুয়াল্লাহুল খালিকুল বারিউল, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা, লাহুল আসমাউল হুসনা হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস, يسبح له ما في
সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াতি ওয়াল আরদ। يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم، وهو العزيز الحكيم. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। প্রিয় দর্শক, সূরা হাশরের ৩ নং আয়াত বাংলা উচ্চারণ করে বলে দিচ্ছি। দেখুন, যারা আরবিতে পারবেন না বাংলা উচ্চারণ দেখেও শিখে নিতে পারেন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউউরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ وهو العزيز الحكيم। তো প্রিয় দর্শক, আমি যেভাবে সূরা হাশরের শেষ ৩ আয়াত আপনাদেরকে আরবি এবং বাংলা উচ্চারাংশ বলে দিয়েছি, এভাবে শুদ্ধ করে শিখে নেবেন। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।